হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে কার্তিক পুজো ব্লগের পার্ট 3 অ্যান্ড লাস্ট পার্ট। আমরা একদম পুজোর শেষ প্রান্তে এসে গেছি, আর এখানে কিন্তু পুজোর একদম লাস্ট পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। হোম আর আরতি হবে, তারপরে পুষ্পাঞ্জলি দিয়েই কিন্তু পুজো সুসম্পূর্ণ হবে। তোমরা যারা আগের পার্টটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার রিলেটেড ভিডিওতে গিয়ে পার্ট 1 অ্যান্ড পার্ট 2টা চেক আউট করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো। এই কার্তিক পুজোর সময় বাঁশি, তীর্ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের সামনে বা ঠাকুরের কাছে রাখা হয়। সকালে তুলসী গাছের পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পুজো মূলত সন্তান লাভের জন্য করা হয়, বিশেষ করে পুত্র সন্তান কামনায়। কিন্তু এখন দিন বদলেছে, যুগ বদলেছে। এখন কিন্তু সকলে মজার ছলেও এই কার্তিক ঠাকুর ফেলে যায়। শুধুমাত্র পুত্র সন্তান কামনায় নয়, একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার আশাতেই কিন্তু এই কার্তিক পুজো অনেকেই করে থাকে। কার্তিক সংক্রান্তি থেকেই কার্তিক পুজোর রীতি শুরু হয়। এই পুজো সাধারণত সায়ংকালে শুরু হয় এবং অনেক ক্ষেত্রে 4 প্রহরে 4 বার করা হয়। ব্রতের প্রধান অঙ্গ হল কার্তিকের প্রতিমা পুজো করা। কিছু স্থানে চতুর্থ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রাও করা হয়। কার্তিকের প্রতিমা, জামা, 5টা গোটা ফল, 5 রকম মিষ্টি এবং 5টা ময়ূরের পালক দিয়েও পুজো করা হয়। পায়েস এই পুজোর একটি বিশেষ ভোগ। সুন্দরভাবেই কিন্তু ঠাকুরমশাই আমাদের পুজোটা সম্পূর্ণ করছিল। আজকের আইটেম কী হয়েছে তাহলে সেটা বলি। ফার্স্টেই ফ্রাইড রাইস আর চানা পনির, তারপরেই সাদা ভাত, মুগের ডাল, ঝুরু ঝুরু আলু ভাজা, সব রকম সবজি দিয়ে লেপসি, ফুলকপি আলু দিয়ে আরেকটা তরকারি হয়েছিল, সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি ও পায়েস। আজকে তোমাদের এই পুজোর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়া আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে স্ক্রিবল উইথ ঐশ্বরিয়াতেই ফলো করতে পারো। আমার কিন্তু এখানে প্রায় পুজো শেষ, শুধুমাত্র পুষ্পাঞ্জলি দেওয়া বাকি। ওই দিকের লোকজনও কিন্তু খেতে বসে গিয়েছে। চলো পুজো শেষে এবার আমরাও ঠাকুরের প্রসাদ গ্রহণ করি। সো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরও অনেক এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আসতে থাকছে। সো চলো, টেক কেয়ার, কিপ লাভিং স্ক্রিবল, কিপ ওয়াচিং স্ক্রিবল।